হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন ঘড়িতে কিন্তু ওই 3:30 মতোই বাজে। তো আজকে ভাবছি সবাই মিলে একটু দক্ষিণেশ্বরে যাব মায়ের পুজো দিতে। যেহেতু সকাল 5টার ট্রেন ছিল, সেহেতু একটু সকাল সকাল উঠতে হয়েছে, সব জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে নিতে হবে তার জন্য। তো প্রথমে কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু ইচ্ছে আছে ওখানকার গঙ্গায় স্নান করে তারপর কিন্তু পুজোটা দেবো। আর এদিকে দেখো আমি তো গুছিয়ে নিয়েছি, মারও হয়ে গেছে, আর ব্যাগে যেসব জিনিসপত্রগুলো নেওয়ার দরকার ছিল সেগুলো সব ভালোভাবে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কাকু কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে, যাতে কিন্তু আমাদের সবাইকে স্টেশন পর্যন্ত ড্রপ করে দিতে পারে। কারণ অত সকাল সকাল ঠিক তখন সকালও নয়, ওই রাতের অন্ধকার মতো ছিল, তখন তো আর গাড়ি পাওয়া যায় না। তাই কাকুকে ডেকে নিয়েছিলাম যে আমাদেরকে একটু স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। তো এই যে স্টেশনে তো চলে এসেছি। আর জানো তো এই প্রথম এত সকাল সকাল কোনো ট্রেনে উঠলাম। প্রথমে তো ভাবছিলাম যে স্টেশনে হয়তো এত সকাল সকাল একদমই ভিড় হবে না, কিন্তু পুরো সম্পূর্ণটাই ভুল ভেবেছিলাম। গিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড়। তো চলো আবার ট্রেনে উঠেই কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমরা সবাই কিন্তু ট্রেনে উঠে পড়েছি, আর একই সাথে সবার সিট পাইনি, যেহেতু কাকিমা মা ওরা পিছনের দিকে বসেছে, আর আমরা তিনজন সামনে সিট পেয়েছিলাম বলে আমরা সামনে বসে পড়েছি। তারপর দেখো অনেকটা জার্নি করার পর কিন্তু অবশেষে এই যে দক্ষিণেশ্বর স্টেশন, এখানে এসে পৌঁছে গেছি। এখানে এসে না এবার একটু খুব ভালো লাগছিল। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে এখানে এসে একটু পুজো দেবো, কিন্তু ওই সময় সুযোগ সবার হয়ে উঠছিল না। তো যথাক্রমে আজকে এখানে এসে পৌঁছেছি, বেশ একটু ভালোই লাগছে। তো এখান দিয়ে প্রথমে কিছুটা হেঁটেই তারপর যেহেতু মন্দির আছে, তো আমরা সবাই মিলে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। আর এখানে দেখো একটা কাণ্ড হয়েছে, এই যে আমার মা কাকিমা এরা চলন্ত সিঁড়িতে দেখলে প্রচণ্ড ভয় পায়, কিছুতেই ওর উপর দিয়ে আসবে না। সে কি বলবো, জোর করে দেখো এইভাবে কিন্তু ধরে নিয়ে আসতে হয়েছে। তো এই যে অবশেষে কিন্তু ওদেরকে আনতে পেরেছি এর উপর দিয়ে, এটাই সব থেকে বড় ব্যাপার। তারপরে তো কিছুক্ষণ হাঁটার পরে অবশেষে কিন্তু আমরা এই যে দক্ষিণেশ্বর মন্দিরে অবশেষে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এত সকাল সকাল ছিল, তাও কিন্তু প্রচুর মানুষের ভিড় এখানে জমাট বেঁধে আছে। তো আমরা তো ভেবেই গেছিলাম যে প্রথমে আগে স্নান করব, তারপর কিন্তু ওখান দিয়ে পুজো দিতে যাব। তাই কিন্তু এই যে প্রথমে তো গঙ্গার ঘাটের দিকে চলে গেছিলাম, আর ওখানে গিয়েই দেখছি প্রচুর মানুষের ওখানে ভিড় আছে। তো কিছুক্ষণ দেখো ওখানে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম সবার আস্তে আস্তে করে হয়ে গেলে আমরা যাব, কিন্তু দেখছিলাম এরম করতে করতে অবশেষে অনেকটাই লেট হয়ে যাবে। তাই কিন্তু বোনকে নিয়ে চলে গেছিলাম। তারপর তো ওকে ভালো করে স্নান করিয়ে নিয়ে কিন্তু আমিও স্নান করে রেডি হয়ে গেছি। তারপরে কিন্তু এই যে এখানে একটু অসুবিধা হচ্ছিল, জামা কাপড়টা ছাড়া, কারণ এই পাশে অনেক লোকজন ছিল। তো আমরা কোনো ক্রমে সবাই কিন্তু জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর এটা পরেই কিন্তু পুজোটা দেব। তারপর ওখান দিয়ে এই যে ডালা আনতে গেছিলাম পুজোর জন্য, যারা যেমন সাধ্য সেই মতো কিন্তু তোমরা তোমাদের মতো ডালা নিতে পারো। তো এই যে আমরা আমাদের সাধ্য মতো ডালা দিয়ে পুজো দিতে গেছিলাম। আর যেহেতু ভিতরে কিন্তু ফোন অ্যালাউ করে না, সেহেতু পুজো দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এই যে পুজো দিয়ে সবাই মিলে এখানে এসে বসে আছি, আর সবার দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছে। যেহেতু বাইরের প্রচণ্ড রোদ ছিল, সেহেতু একটুখানি সবার কষ্ট হয়ে গেছে। আর সব থেকে তো এই যে বোনের ছেলে গেছিলো, বাচ্চা কাচ্চাগুলো, আমারও বোন ছিল, তো ওদের একটু বেশি কষ্ট হয়ে গেছে। তারপরে কিন্তু বাড়ির থেকে একটু লুচি আর একটু আলু ভাজা, আর কিন্তু তারপরে একটু লস্যি নিয়ে সবাই খাওয়া দাওয়া করে এই গাছতলার উপরে খবরের কাগজ পেতে কিন্তু সবাই এখানে গল্প আড্ডা করছিলাম। তারপর তো দুপুরবেলা একটা ভালো হোটেল খুঁজে সেখানে কিন্তু আমরা সবাই মিলে চলে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার জন্য। আর আজকে যেহেতু মায়ের পুজো দেওয়া হয়েছে, সেহেতু সবার জন্য ভাবছিলাম নিরামিষ কিছু একটা নেওয়া যায়। সেহেতু এই যে সবার জন্য নিরামিষ থালি নিয়ে নিয়েছি। আর এই থালিতে কিন্তু অনেক কিছু ছিল, এই পটল আলু পোস্ত, সোয়াবিনের একটা তরকারি, পনির আলু একটা তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, মোটামুটি অনেক কিছুই ছিল। আর খাবার দাবারও খুব ভালো ছিল। তখন থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এবার কিন্তু বোনেরা জেদ করছে যেখান থেকে কিছু জিনিসপত্র কিনবে। তাই জন্য দেখো প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম যে ওদের কী পছন্দ হয়। আর আমার তো জানো তো এই ঠাকুরের মূর্তিগুলো না খুব পছন্দ হয়েছে, কী সুন্দর দেখতে। দোকান থেকে যা যা কেনা সেগুলো কিনে নিয়ে এবার কিন্তু বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু বাইরে প্রচুর রোদ, তাই একটু মুখটাকে ঢেকে নিয়েছি। তো সারাদিন যা যা করলাম সবই তো শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও।